যারা সুদমুক্ত বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য বাংলাদেশ ব্যাংক আবারও নতুন করে ছাড়ছে বাজারে সুকুক বন্ড। চলতি বন্ড এবং ইসলামী সুকুক বন্ডের মধ্যে রয়েছে বিস্তর তফাৎ এবং পার্থক্য। কেননা সুকুক বন্ডে ইসলামী রীতিনীতি অনুসরণ করা হয়, এখানে সুদের কোনো প্রশ্নই আসছে না। যা আছে তাও হচ্ছে প্রকৃত মুনাফা। সাধারণত বাজারে যেই বন্ডগুলো আমরা দেখতে পাই, এখানে সাধারণত দেখা যায় যে শেয়ার বা বন্ডের যেই প্রকৃত সম্পদ মূল্য এটি কিন্তু নির্ধারিত থাকে না। এখানে সাধারণত আপনাদের প্রকৃত সম্পদের অংশীদারির ভিত্তিতে অর্থায়ন করা হয়ে থাকে। সুকুক বন্ডে চাইলেই আপনারা সুদমুক্তভাবে বিনিয়োগ করতে পারেন। কিভাবে বিনিয়োগ করবেন এবং প্রফিটই বা কেমন পাবেন, আজকের ভিডিওতে ডিটেলস থাকছে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। বাংলাদেশ ব্যাংক নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এই প্রেস বিজ্ঞপ্তি থেকে আমরা কিন্তু সুকুক বন্ডের বিস্তারিত ডিটেলস জানতে পারতেছি, কোথায় থেকে ক্রয় করতে হবে এবং এটা কিসের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক বাজারে সুকুক বন্ডটি ছাড়ছে। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ প্রকল্প দ্বিতীয় শীর্ষক প্রকল্পের বিপরীতে পঞ্চম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিপূর্বে ইস্যুকৃত অন্যান্য সুকুকের ন্যায় আলোচ্য সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে। প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি এবং অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও ব্যয় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হচ্ছে। দেশি বিদেশি ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা সুকুকে বিনিয়োগে উৎসাহিত করতে শরিয়াভিত্তিক ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি বা বীমা কোম্পানির অনুকূলে 70%, কনভেনশনাল ব্যাংকসমূহের ইসলামিক ব্রাঞ্চ এবং ওয়েন্ডোর অনুকূলে 10%, ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স প্রভৃতি বিনিয়োগকারীদের অনুকূলে 20% সুকুক বন্ড বরাদ্দের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। সকল কনভেনশনাল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির শর্ত সাপেক্ষে নিলামে অংশগ্রহণ করতে পারবে। তবে 3টি শ্রেণীতে প্রয়োজনীয় সাবস্ক্রিপশন না পাওয়া গেলে তাদের মধ্যে অবশিষ্ট সুকুক আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হবে। নিবাসী ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীগণ তাদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবে। অনাবাসী ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাংলাদেশে কর্মরত যে কোনো ব্যাংক তার নামে বা তাদের নামে পরিচালিত অনাবাসী বৈদেশিক মুদ্রা হিসাব বা অনাবাসী টাকা হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবে এবং মুনাফা বিক্রয়লব্ধ অর্থ মেয়াদ পূর্তিতে প্রাপ্ত আসল বৈদেশিক মুদ্রায় প্রত্যাবাসনযোগ্য। অর্থাৎ প্রবাসীরা যারা বিদেশে আছে তারা যদি এই টাকাটা সুকুকে বিনিয়োগ করে পরবর্তীতে প্রফিট এবং মূল টাকা সহ বিদেশে নিয়ে যেতে চায় সেটাও পারবে। যারা বাংলাদেশে আছে তারাও ক্রয় করতে পারবে এবং এক্ষেত্রে সকল প্রকার প্রযোজ্য ফি অথবা কর কর্তনপূর্বক। মার্চ 2025-এ আলোচ্য প্রকল্পটির বিপরীতে 3000 কোটি টাকার সুকুক ইস্যুর পরিকল্পনা রয়েছে। জাতীয় স্বার্থে উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তি প্রচারের জন্য বিশেষ অনুরোধ জানানো হলো এবং এটা 23 জানুয়ারি 2025 সালে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটি সাধারণত আমরা দেখতে পাচ্ছি প্রেস বিজ্ঞপ্তি। অর্থাৎ এই যে প্রেস বিজ্ঞপ্তির মোরাল অফ দ্য স্টোরি, এখান থেকে এটাই জানা যাচ্ছে যে আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে এই সুকুক বন্ডে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনার ইসলামিক যেই ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলোতে যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রয় করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই যারা হয়তোবা সুকুক বন্ড ক্রয় করতে চাচ্ছে, যাদের হয়তোবা ইতিমধ্যে বাংলাদেশের ইসলামিক সারির কিছু ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বা ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক বা সোশ্যাল ইসলামিক ব্যাংক, আরও কিছু ইসলামিক ব্যাংক রয়েছে, সেগুলোর নাম আমি বলতেছি না। তো এই সকল ব্যাংকগুলোর মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের যে প্রেস বিজ্ঞপ্তিটা, এই প্রেস বিজ্ঞপ্তিটা নিয়ে যেয়ে অবশ্যই আপনার যেই ব্যাংকের যেই শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেই শাখার ম্যানেজারকে দেখাবেন। দেখালে তিনি আপনাকে সুকুক বন্ড ক্রয় করার একটি সিস্টেমের মধ্যে নিয়ে যাবে। কেননা এই বন্ডে সাধারণত আপনি সরাসরি নিলামে অংশগ্রহণ করতে পারছেন না। ব্যাংক আপনার হয়ে নিলামে অংশগ্রহণ করবে যদি আপনি ক্রয়ে আগ্রহী হয়ে থাকেন।
এখানে ব্যাংকের পাশাপাশি ইসলামিক যেই সকল ফাইন্যান্স কোম্পানি, বিমা কোম্পানি রয়েছে, তো তাদের মাধ্যমেও কিন্তু এই বন্ডে বিনিয়োগের একটা সিস্টেম রয়েছে। এছাড়াও ইসলামিক ব্যাংক ছাড়া কনভেনশনাল যেই ব্যাংকগুলো রয়েছে লাইক অ্যাজ সোনালী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলোর মাধ্যমে যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে অবশ্যই তাদের যেই সকল ইসলামিক ওয়েন্ডোগুলো রয়েছে এগুলোর মাধ্যমে ক্রয় করতে হবে। কেননা কনভেনশনাল ব্যাংকিং ওয়েন্ডোটা কিছুটা ভিন্ন হয়, আবার কনভেনশনাল ব্যাংকগুলোর ইসলামিক ওয়েন্ডোটা কিছুটা ভিন্ন হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের শাখায় গিয়ে আপনাকে কথা বলতে হবে, আপনি নিজে এটা সহযোগে করতে পারবেন। এবং এখানে প্রফিট কিন্তু সম্ভাব্য ধরে দেওয়া হবে, অর্থাৎ প্রফেশনাল প্রফিট রেট। ইসলামিক ব্যাংকগুলো সাপোজ দেখতে পান যে হচ্ছে 8% প্রফেশনাল প্রফিট রেট, 10% প্রফেশনাল প্রফিট রেট এইরকম ধরে দেয়। তারা কিন্তু একদম ফিক্সড বলে না যে আমরা তোমাকে 12% ইন্টারেস্টেই লাভ দিব বা আমরা তোমাকে 10% ইন্টারেস্টেই লাভ দিব। তারা বলে সম্ভাব্য মুনাফা বা প্রায় এইরকম, অ্যারাউন্ড এইরকম বলে। তো সেক্ষেত্রে আপনার যদি হচ্ছে সুকুক বন্ড ক্রয় করেন, সাপোজ 12% যদি প্রফিট থাকে অ্যারাউন্ড, আমি উদাহরণের জন্য বলতেছি, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি প্রতি লাখে হয়তো বা 12,000 টাকা পাবেন। তো এইটাই ছিল মূলত মোরাল অফ দ্য স্টোরি। এবং এখানে 12% বলা হচ্ছে প্রফেশনাল প্রফিট রেট। তো সেক্ষেত্রে 12%-এর আশেপাশে কিন্তু আবার দেখা যায় যে হচ্ছে 9, 10, 11, এমনকি 12-র বাইরে কখনো যদি এই বন্ডে লাভ বেশি হয় গভর্নমেন্টের, সেক্ষেত্রে 12.5, 13, আর লাভ যদি কম হয় সেক্ষেত্রে আপনি হয়তো বা 11, 10 এইরকম রেটে কিন্তু প্রফিট পাবেন, একদম ফিক্সড না। সো প্রফেশনাল প্রফিট রেট এগুলো সবসময় কিন্তু ধরে দেওয়া হয়। সো আশা করি বিষয়টা হয়তো বা আপনারা বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। সুকুক বন্ড নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে ড্রপ করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যারা ইসলামিক বিনিয়োগ ব্যবস্থায় আগ্রহী তারা এখানে বিনিয়োগ করতে পারে। যেহেতু বাংলাদেশ ব্যাংকের আন্ডারে এই বন্ডটা ছাড়া হচ্ছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই ঝুঁকিমুক্ত বন্ড, কেননা এইটা কিন্তু সরাসরি বাংলাদেশ সরকারের অধীনেই ছাড়া হচ্ছে। এখানে আপনার কিন্তু দেখা যাচ্ছে না যে অন্য কারো আন্ডারে বা অন্য কোনো কোম্পানি এই সুকুক বন্ডটা ছাড়তেছে। সুকুকে বিনিয়োগকারীরা মূলত প্রকল্প বা সম্পদের মালিকানা লাভ করেন এবং সেই প্রকল্প বা সম্পদ থেকে লাভ করেন। যেহেতু সুকুক ইসলামী বন্ড, তাই সম্ভাব্য মুনাফা ধরা হয়, যেটি বাৎসরিক কর্মকাণ্ডের আয় ব্যয়ের উপর কিন্তু অনেকটাই নির্ধারিত হয়ে থাকে।